আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমি আজকে রান্না করতেছি নিহারি। তো নিহারি এটা সব ময় মশলা দিয়ে আমি এটা দেখাইনি। প্রথমে সব ময় মশলা দিয়েছি। ময় মশলা দেওয়ার পরে তখন ওর ভিতরে আমি পানি দিয়েছি, পেঁয়াজ রসুন বাটা আদা বাটা সমস্ত দিয়ে এই জাল মারা। ওটা অতটা দেখানো হয়নি, মানে একই জিনিস। পানিটা একটু বেশি দিতে হবে, পানিটা বেশি দিয়ে ধীরে 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 মারতে হবে। তারপরে আমি একটু হালকা তেলে ফেলাইলাম। তেল দেওয়ার পরে এখন এই যে আস্তে 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 এটা হবে, এখন আঠা আঠা হয়ে যাবে। তখন আমি চাইলে রুটি দেখাবো। তো দেখেন আমি সম্পূর্ণটা দেখাইনি। এখন এই যে এখান থেকে দেখেন কত সুন্দর সুন্দর এগুলা গলে গেছে, এগুলো সমস্ত সুন্দর হয়ে গলে গেছে। ধীরে ধীরে এইভাবে জাল দিয়েছি। এইভাবে আমি কাঁচাতে আমি পানি ধুয়ে নিয়েছিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমি ওইটা ইয়ার ভিতরে দিয়ে দিয়েছি, হাঁড়ির ভিতরে এটা দিয়ে দিয়েছি, প্রেশার কুকার রাইস কুকারের দিয়ে ওইটা ভর্তি পানি দিয়ে, এটা ভর্তি পানি দিয়েছিলাম। এটা ভর্তি পানি দেওয়ার পরে তখন আস্তে 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 হলো, এখন আঠা আঠা হয়ে যাবে। আপনারা এইভাবে রান্না করে খাবেন, নিহারি খেতে ভালো লাগবে। আস্তে আস্তে হবে, রস মরে গেল, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আর একটু হবে আঠালো, একটু রুটি দিয়ে ঝোল না থাকলে ভালো লাগবে না। আপনি তুন্দের রুটি দিয়েও খেতে পারবেন, তারপরে আপনি চালের রুটি দিয়েও খেতে পারবেন, বেশি ভালো লাগবে। পাতলা করে চিতাই করেও খাওয়া যাবে। যেভাবে খাবেন সেইটাই ভালো লাগবে ভরি। খাওয়ার টাইমে আর একটু জাল দিয়ে নিব। এখন এইভাবে সারাদিন চলছে। আজ যে 2 দিন 3 দিন থেকে করা হয়েছে, তাড়াহুড়ার জন্য আমি কাঁচাটা দেখাইলাম না। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা ও স্বাগত জানাই। আজকে মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে যে এই খাবারগুলো আসছে আমাদের সামনে, এই পরিবার নিয়ে আমরা বসলাম। এভাবে হয়তো কোনোদিন আপনারা দেখেন নাই। আজকে ভিন্ন রকমের কিছু ভিডিওটা করা হচ্ছে এখানে। আজকে আমরা যে মায়ের হাতে রান্না এই চ্যানেলের পক্ষ থেকে যে চাউলের আটার রুটি, এই যে দেখতে পাচ্ছেন চাউলের আটার রুটি আর গরুর নিহারি ফাটাফাটি খাবার পরিবেশন হয়ে গেছে। এখন শুধু খাবার, তো বেশি কথা নয়। নিহারি আর রুটি লোভ সামলাতে তো পারবে না, অনেকেও পারে না। সামনে রাখার পরে খাওয়া তাদের শুরু হয়ে যায়। হোটেলে তন্দুর রুটি বা নিহারি খেলে আরও ভালো মজা লাগে। তারপরে বাসায় চাউলের আটা রুটি আরও মজা। এই নিহারি একটা শরীরের জন্য বিশেষ উপকার আছে। আপনারা যেভাবে পারেন খাওয়ার চেষ্টা করবেন, খুবই উপকারী জিনিস। আজকে আর বেশি কথা নয়, সামনে খাবার নিহারি, দেরি করতে পারবো না, খাওয়া শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। নিহারি
এটা লাস্টে, এর ভিতরে ক্যালসিয়াম আছে, লাস্টের দিকে এটা কি করতে হবে, এটা আপাতত থাক। সুন্দর সিদ্ধ হয়েছে তো। সব ক্যালসিয়াম নেয়ারি হাড়ের ভিতর থেকে সমস্ত ক্যালসিয়াম এগুলো বের হয়ে গেল। এটা হচ্ছে অরিজিনাল ক্যালসিয়াম। তারপরে তো এটা নরম অবস্থা, যে হাত দিয়ে উঠে যাচ্ছে এত সুন্দর সুন্দর। আর সেই মজা। অনেক খাওয়া হয়ে গেল, অনেক অনেক নিহাতি খাওয়া দাওয়া হয়ে গেল। আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা এই যে নিহারি চাউলের আটা দিয়ে রুটি দিয়ে খাওয়া দাওয়া করলাম, খুবই টেস্টফুল, খুব মজা লাগলো। অনেকদিন পরে আজকে নিহারি রুটি খাওয়া দাওয়া হয়ে গেল। তো আপনারা মায়ের হাতে রান্না চ্যানেলকে সাপোর্ট করবেন। আজকে একটা ভিন্ন রকমের ভিডিও হয়ে গেল। আমিও খালি গায়ে আছি, আমার পরিবার নিয়ে সবাইকে নিয়ে বেশ মজা করে খাওয়া দাওয়া করলাম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।